হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, না থাকলে আমার ব্লগটা দেখে আরও ভালো হয়ে যাবে। আমি কিন্তু সেই আশাটাই করি আর কি। তো যাই হোক, এই অবস্থা দেখে মনে হচ্ছে যে এরকম মাথায় কাপড় বেঁধে রয়েছে কেন হঠাৎ সকাল সকাল। সকাল সকাল না, বেলা 12টা বাজে। আর আমি গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়ি ছিলাম না, যার কারণে আমার একটা দিন ঘরটা বন্ধ ছিল বলতে আমি, মনা আর আমার মানে শ্বশুরমশাই বাবা গিয়েছিল। তো তোমাদের দাদা ছিল বাড়িতে, এই ঘরে তোমার দাদাই শুয়েছিল রাত্রে অবধি, এখনও অবধি শুয়েছিল, একটু আগে গিয়ে বেরোলো। তো যাই হোক, ঘরটা যা অবস্থা হয়েছিল, ঘরটা একটু ক্লিন করলাম। এই যে ক্লিন করে নিয়ে ব্যালকনিটা একটু পরিষ্কার করে এলাম। এই দেখো বিছনার অবস্থাটা একবার দেখো, বিছনা এখনো ঠিক করা হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এই পার্সেলগুলো এসছে, কিন্তু এগুলো আমি রিটার্ন করে দেবো, কারণ আমার বড় হয়েছে, যার কারণে আমি রিটার্ন করে দেবো। তো যাই হোক, এই যে এইখানে ঝাড় ফাড় দিয়ে এই চেয়ারে উঠে উঠে এখানে পরিষ্কার করছিলাম, যার জন্য এই চেয়ারটা এখনো ঘরেই রয়েছে। তারপরে এই দেখো নোংরা বেরিয়েছে, দেখো এতগুলো নোংরা পুরো এই ঘর ক্লিন করার পরে বেরোলো। এখানে একটা নোংরা রুমাল পড়ে রয়েছে, আর আয়নার সামনে দেখো, এগুলো আমি নিয়ে যাব নিচে। আর মনার পুতুলগুলো এখানে সাজিয়েছি, এই দেখো মনার আরও পুতুল আছে, কিন্তু এই কটাই এখন আপাতত সাজালাম। এই দেখো, এই একটা মেয়ে পুতুল, এই একটা ছেলে পুতুল, ছেলেটার গালে গোল গোল করে দাগিয়েছে। এই একটা বেবি, বেশিরভাগ পুতুলই আমার কেনা। এইটা তোমাদের দাদা দিয়েছিল, এইটা আমার কেনা, এইটা আমার কেনা, এইটা আমার কেনা, এইটা আমার কেনা, আর এইটা দুষ্টু দিয়েছে মনাবুড়িকে। তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, যারা যারা দেখেছো তারা হয়তো ঠিক মনে করতে পারছো। তো যাই হোক, এই ঘর ক্লিন করব, এখনও আপাতত করে যাচ্ছি। এটা পরিষ্কার করলাম, এই জানলাটা একটু পরিষ্কার করবো, ওই জানলাটা। এই সরিস না, বন্ধ হয়ে যা। মাসির বাড়ি এসে লেগে পড়েছি কাজে। আজকে রান্না বান্না বলতে মা রান্না করছে। তো ভাবলাম আজকে যখন বুধবার রয়েছে, তোমরা তো বৃহস্পতিবারে ব্লগটা দেখছো, তো ঘরটা ক্লিন করে নিই। তাই আমিও বাড়ি এসে লেগে পড়েছি ঘরটা ক্লিন করার জন্য। তো এখন এই ঘরগুলো পরিষ্কার করে নিয়ে বিছনাটা, চাদরটা পাল্টিয়ে তারপর যাব নিচে। তো চলো ক্লিন করে নিই। কি রান্না করেছো মা? রান্না করেছি ওই, এই যে এটা কিসের ঘাট? তোর জন্য রেখেছি খয়রা মাছ। আচ্ছা, খয়রা মাছ কি আমার জন্য এটা? হ্যাঁ, আচ্ছা, খয়রা মাছ ভাজা, আর খয়রা মাছের তেল দিয়েছে মূলো শাক ভাজা। বাহ, এটা আমার ফেভারিট। হেভি খাবার। তুই কবে বলেছিস মূলো শাক ভাজা খাবো, ওই জন্য মনে হয়। আর মূলো এখন তো শীতের সময়, কারণ প্রচুর সবজি এখন, মূলো পালং শাক সবকিছু দিয়ে একটা সুন্দর ঘ্যাট করেছে, দারুণ লাগছে। আর এই ঘ্যাটটা মনাও খাবে, আমি তুই খাবি, আর যা থাকবে দুবেলা আমি শুধু শুধু খেয়ে নেবো, আর মনা খাবে দুজনে। আর ওখানে আছে তেলাপিয়া মাছ। আচ্ছা, তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া মাছ। আর এখানে কেটেছে মানকচু। বাহ, এটা আমার ফেভারিট। তেলাপতি দিয়ে এখন করব দুপুরের জন্য। আর তোমরাও কে কে মানকচু খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সকালে রান্নাগুলো কেমন লেগেছে সেটা একটু বলো। একদম। আর আমি এখন এই যে এখনো ব্রাশ করিনি, ব্রাশ করব। আর সঙ্গীতা ওখানে রয়েছে বাসন ধুচ্ছে। তো চলো আমি ব্রাশ করে নিই। হচ্ছে আমি দেখো, এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। মূলো শাক ভাজা, একটা ঘ্যাট আর মাছ ভাজা। দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু একটা ফেভারিট খাবার সকালবেলার জন্য, অন্তত দারুণ। এইগুলো কি বিক্রি করে দিচ্ছ? হ্যাঁ, আমি কোথায় বলছি, মা করে দিচ্ছে। বলছি ঘরে নোংরা হচ্ছে, তার জন্য এগুলো সব করে দিই না। টিয়ার আজকে আসবে। হ্যাঁ, তো এইগুলো এখন বিক্রি পত্র, এগুলো এখন বিক্রি পত্র চলছে, মানে বাড়িতে অনেক এক্সট্রা জিনিস হয়ে গেছে, সেগুলো এখন বিক্রি করা হবে, তাই তো? হ্যাঁ, ওপরে ওটা আছে, উপরে তো এক গাদা আছে, দেখি।
তো এখানে ঘর ক্লিন করা হয়ে গেছে, এখন যাবো মনাকে খাওয়াতে। কোন সকালবেলা উঠেছে গো, কোন সকাল খিদে পেয়েছে? কি দিয়ে ভাত খাবে তুমি? কিচ্ছু খাবে না? জামাই কি এটা? এয়া? এয়া? চলো খেয়ে দিয়ে আসবে, চলো। তো এদিকে আমি 1 গামলা ভিজিয়েছি, এগুলো এখন কাচবো, কেচে স্নান করবো। আজকে আর সকালবেলায় স্নান হয়নি তো, তার জন্য কেচে স্নান করবো। এখানে প্লাস্টিক দিয়ে দিচ্ছে যাতে ওই বাড়ি ঝাঁটা জুতো দেখা না যায়। এই যে এখানে লাইট জ্বলছে, দেখো দিনের বেলায় লাইট জ্বলছে। ওইদিকে সূর্যের তাপ, এদিকে লাইট, দেখো। তো আমি স্নান করে সব কাজ সেরে চলে এসেছি, আর এদিকে মনা ঘুমিয়ে পড়েছে, দেখো। আসলে ওর মাসি বাড়িতে ঘুম হয়নি, জানি না কেন। যাই হোক, কী কারণে ঘুম হয়নি, এখন ওরা বাচ্চা, ওদের কত রকম যে ভঙ্গি হবে। তো যাই হোক, বড় ছেড়ে দিলাম। আমি তো স্নান করে চলে এসেছি। এই দেখো, এই লাইটটা যেন তো জ্বলছিল না, এই লাইটটা কারেন্টের লোক এসে ঠিক করে দিয়ে গেল। আর এইখানে অনেক কিছু খালি হয়ে গেল, আবার কালকে কিছু নিয়ে যাবে। এইখানে অনেক হাবিজাবি জিনিস ছিল যেগুলো নিয়ে গেছে, মানে বিক্রি করে দিয়েছি। তোমরা তো দেখলেই বিক্রি করে দিলাম। এখন আমি এটা শুনছি আর কি, এই যে কানে ইয়ারফোন, এটা শুনছি। শোনা হয়ে গেলে যদি একটু শোবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই গাছটা আমি ওপরে নিয়ে চলে এসেছি। মানে নিচে কি বলতো, সিঁড়ির নিচে তো, এবার সিঁড়ি দিয়ে সবাই হাঁটাচলা করে, যার কারণে আমি ওপরে নিয়ে চলে এসেছি। যে ওপরেই থাক, ব্যালকনির ওপরে, এটা কোনো প্রবলেম হবে না। তো চলো। তো সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে সিঙ্গারা দিয়ে মুড়ি, আর সঙ্গে রয়েছে চা। আর চায়ের সঙ্গে আমার আবার বিস্কুট না হলে চলে না। একদম সামান্য তেল দিয়ে সিঙ্গারা দিয়ে মুড়ি। আজকে পেঁয়াজ কাটতে ইচ্ছা হচ্ছে না, ওর জন্য খাইনি। কি করছো? সেই যে বললে ফিটে দেখি 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 দিল তোমাদের। তুমিও বাটবে? কিন্তু বাকি হবে না, খেলবো না। তুমিও বাটবা চুল? ওলে বাবা লে, দেখো চুল বেঁধেছে, দেখো। একা একাই নাকি যে মা? একা একাই? কি ভিডিও বানাবে কি জানি, দেখবো আজকে। 2 দিকে চুল বেঁধেছে মা, দেখো। আবার এটাও নাকি বাঁধবে, দেখো লাফাচ্ছে। হ্যাঁ, এমনিতেই তো 2 বোন, আবার সোশ্যাল মিডিয়ায় 2 বোন সাজছে। দেখো দেখো, বাঁধো। এই যে প্যান্ট পরনি কেন তুমি? হ্যাঁ, আচ্ছা 2 বোন আর ভাইটা যাবে কোথায়? তুমি ভাইটাকে সাজাও না, তুমি ভাইটাকে কেন প্যান্ট পরে রয়েছে, জামা পরে রয়েছে? না না শোনো, শুধু 2 বোনকে সাজাও না, ভাইটাকেও সাজাতে হবে। ফ্যান পড়ো নেই, এই যে দাও আসো পড়ো, না তাড়াতাড়ি পড়ো, তোমার ই করতে হবে না তো ভিডিও। এটা হচ্ছে বৃহস্পতিবারের ফুলটা এখানে কেন? হ্যাঁ, এখন রেডি করে দিচ্ছে সঙ্গীতা, ঠাম্মার সাথে নাকি ভিডিও বানাবে। হ্যাঁ, মায়ের সঙ্গে ভিডিও বানাবে, ওই জন্য একটু রেডি করে দিচ্ছি। দেখো এখন এই সাজটা দেখে নাও, এবার সাজ হয়ে গেলে পরে তোমরা একটু দেখবা। হ্যাঁ, কিরকম সাজিয়েছি সেটা কমেন্ট করবা। কি তুমি ভিডিও বানাবে মা? তাই? ওর ব্লাউজ পরা রেডি হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো এই বয়সে যা ওর এক্সপ্রেশন, তাতেই মানুষ অবাক হয়ে যায়। দেখেছো? ওরে ডান্স শেখানো লাগবে না, ও একাই 100। দেখলে শিখে যাবে। হুম, আমি বলছি ডান্স শিখতে হবে না, তোমার তো ডান্সের হাত পা আছে। একদম হ্যাঁ? ভালো হলো। আমার মেয়ে রেডি হয়ে গেছে এখানে ভিডিও বানানোর জন্য। মা তাকাও এদিকে, ওলি বাবালে।
আমার চা দেখো অবস্থা। মা তাকাও, আমার দিকে তাকাও, ইচ্ছা তাকাও, মা তাকাও, বলো ছোট মার বড় মায়ের দিকে তাকাও। বলো ছোট মার বড় মা। আবার এরকম করে নাচছে করো, আমার নরম নরম পা ব্যথা সইতে পারি না, তুমি মলম দিয়া দাও আরে আগে থেকে দেখে যাচ্ছি শোন, আমরা হবে না। এই তুমি এখানে বলারে দাও একটু নাচাতে না। দে। তুমি সানগ্লাস পরবা? তো এখানে সর্দা বসে আছে, মনা মা আবার এখানে চলে এসেছে দেখো, আর এখানে দুষ্টু রেডি হচ্ছে। কি তুমি রিল বানাবে? কার সাথে? ওরে বাবালে, ছোট মার সাথে ওরে বাবালে। এখানে বাবা, বাবা তুমি সানগ্লাস পরে রয়েছো কেন? এমনি করে দিয়েছি, ইচ্ছা পড়েছে। না সানগ্লাস দাদাকে কে পরে দিয়েছে? তোর বলো। মানে ও যেটা বলবে সেটা দাদাকে করতেই হবে, হুকুম। না ঠাম্মার করতে হবে। কি মানে ঢঙ্গি বুড়ি। তোমার হয়ে গেছে বানানো? আমার নেয়নি। নাইনি? এবার হচ্ছে মায়ের পার্ট, এবার হচ্ছে মায়ের পার্ট। দুটো কমপ্লিট হয়ে গেছে, যেটুকুন কোটা কমপ্লিট। ওর হয়ে গেছে? হ্যাঁ, তোমার আর হবে না, চলে আসো। দেখো গান চালিয়ে দিল রে, দুজন মিলে এখন ঝগড়া করছে। গান চয়েস করতে না না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। চয়েস করতে পারেন আবার। এখন আমি আবার পাগলি সাথে আসবে, পাগলি। ও তুমি কেন কালো কালো লাগছে? তুমি লাইট গুলো আরে জ্বালিয়েছিলে? ভিডিওটা তবে করো, আসো। আরে সব লাইট অফ। কালো লাগছে কেন? এই লাইট গুলো তো জ্বালাইনি। অফ, তুমি অফ করেছো? কি আনবো? কি অফ করে? না না অফ ছিল। বাবা বাবা ফ্যান চালাতে গিয়ে অফ করে ফেলেছিল। ওই বাইরেটা তো আমি কি করেছিলাম তখন। আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? কি রান্না হচ্ছে? এটা কি করছো তুমি? সিমাই রান্না করবো। এখন রাত্রেবেলায় 10টা বাজতে করে এখন সিমুই রান্না করবা? কি করবা সিমুই দিয়ে এখন? সিমাইটা আমি খাবো। কে? সবাই খাবে কিন্তু আমি খাবো রাত্রের ডিনার। এই যে দুধ। কেন ভাত খাবা না? শুধু সিমুই খেলে পরে পেটে থাকবে নাকি তাই? অল্প করেই করছি কারণ খেতে চায় না তো অনেকে। আমি আবার সিমাই খেতে খুব ভালোবাসি। আমার তো ভালো লাগে না সিমুই জিনিস। আমাদের বাড়িতে কিরকম হয়, হলদিরামের যে ভাজা সিমাইটা পাওয়া যায় সেটা নিয়ে আসে, দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে সিমাইটার মধ্যে দিয়ে দেয়, দিয়ে নামিয়ে দেয়, সুন্দর হেভি লাগে, দারুণ লাগে। আর এগুলো তো দোকান থেকে কেনা প্যাকেট প্যাকেট তো করে। চলো দেখি তুমি কেমন বানাতে পারো সিমুই। তুমি মনে হয় আমাদের বাড়িতে প্রথমবার বানাচ্ছ নাকি? আমি প্রথমবার বানাচ্ছি, নাহলে মা বানাতো। তা দেখি কিরকম বানাও, তারপর শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার এখানে সিমাই রান্না কমপ্লিট, কাজু কিশমিশ ছাড়াই রান্না হয়েছে। এটা এখন মাকে তুলে দেবো, মা রিভিউ দেবে তোমাদের যে কেমন হয়েছে। আর এদিকে তোমাদের দাদা খেতে বসে গেছে। তো একদম অল্প করেই দিয়েছি, যেহেতু মিষ্টি খাবে না ওর জন্য একদম অল্প করেই দিয়েছি। না ফু দিয়ে খেও, গরম কিন্তু। সত্যিই ভালো হয়েছে? অতি ভালো হয়েছে, মিষ্টি ঠিক আছে? সবকিছু ঠিক আছে, পারফেক্ট। তো বাবাকে দেওয়া যাবে তো? হ্যাঁ, যে বাবা ভালো খায় সব। ঠিক আছে, তো বাবাকে দেবো আর আমি খাবো। সর্দা দুষ্টু তো খায় না। না তবুও তো বলে দেখতে পারিস। তুমি খাবে একটু? থালায় দিয়ে একটু। ঠিক আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। তুমি একটু খাবে? তোমার কি হয় সিমাই খেলে? তুমি টেস্ট করেছো কোনোদিন? ঢং। কই ওলে বাবলি, তাই তো বাবা বাবা। তো সঙ্গীতার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি একটু লেটেই ঘুমাই, কারণ আমার ভিডিও এডিটিং থাকে রাত্রেবেলায়। তো তোমরা যে ভিডিও দেখতে পাই ইউটিউবে সব আমি নিজেই এডিটিং করি। তো ওর জন্য আমার ঘুমাতে ঘুমাতে 2:30-3টে বেজে যায়। আর ওর জন্য সকালবেলা আমি একটু লেটে উঠি, মানে 10টা-11টা বেজে যায়, তারপরেই আমি ঘুম থেকে উঠি। তো চলো আজকের মতো গুড নাইট এখানে। তোমরা নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই, টাটা।